আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আর আজকে শুরুতে রান্না বড়া সকাল থেকে রান্না বড়া বসিয়ে দিছি। তো দেখেন এখানে আমি যে করলা ভাজি করতেছি। আর এখন তো বলবেন এতগুলো করলা ভাজি কেন করতেছি? আসলে মেহমান আসবে, তো মেহমানের জন্য আছে কোনো পোলাও, পোলাও এগুলা খাবে না, তারা ভাত মাছ ভাজি এগুলাই খাবে। আর মেহমান হলো আমার বোনেরা আসবে আর কি। তো আমার বোনেরা আমার মতোই পোলাও অত পছন্দ করে না, তাই আমি যে করলা ভাজি করতেছি এখানে ইচা মাছ দিয়ে। আর একটু এখানে আমি মুরগি নামাইছি, মুরগি রান্না করব। এখানে মুরগি রান্না করব। আর এই যে ইলিশ মাছ ভিজাইছি আর মুরগি, তারপরে এই চুলাতে ডাল বসাইছি। ডালটা এখন আমি ঘুটি দিই। তো সকাল থেকে উঠে রান্না বান্না শুরু করে দিছি, কারণ গ্যাস তো থাকে না। এই দেখেন অল্প গ্যাস, তো এই অল্প গ্যাসে আমি ডালটা বসে দেখাও যায় না, অল্প দেখা যেতেছে। তো অল্প গ্যাসে ডালটা বসাই দিছি আর সিলিন্ডার গ্যাসে বেশি রান্না বান্না করতেছি। আর আজকে তো সাইডে বাসায় স্কুলে যায় নাই, বাসা বলতে এখনো শুয়ে রয়েছে, উঠে নেই। ওর আন্টিরা আসবো দেখা আর খুশিতে আজকে স্কুলে যাইব না। তো ঠিক আছে, আজকে রান্না বাড়ার বেশি একটা ভিডিও আসলে আমি করতে পারতেছি না, কারণ অনেক কাজ তো, তাই আর বেশি দেখাতে পারলাম না। ভাজি এইগুলো সব বসাই দিছি আমি, এইগুলো আর কিছু ভিডিও করতে পারিনি। তো ঠিক আছে, আজকের পুরো ভিডিওটা দেখবেন। করলা ভাজি রান্না শেষ হয়ে গেল। তো আমি এখন আবার মুরগি রান্না করব, সেটার জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো আজকে মুরগিটা ভুনাই করি, আলু দিব না, ঝোল রাখবো না। আর দেখে আসি সাইদকে ঘুমের থেকে উঠছে নাকি। দেখেন আমি সাইদের জন্য ঘর গুছাইতে পারতাছি না। আমি এই যে আমাদের ঘরটা সুন্দর করে গুছাই রাখছি, এই যে এখন সাইদের জন্য আমি এই ঘরটা গুছাই পারতাছি না। আব্বু সাইদ ওই আজকে স্কুলে যায় নাই, দেখেন স্কুলে যায় নাই মেহমানের জন্য। এখন তো ওই নিজেই ঘুমাই রয়েছে সাইদু। দেখেন আমি এবার একটু আয়নাতে আবার নিলাম। উঠবা না? তোমার আন্টির আয়সা পড়ছে সাইদ, তোমার আন্টিরা তা পড়ছে। উঠা যাও। ওই আবার উঠবো, আরে নাস্তা দিমু, দেখেন কত কাজ, আবার এই ঘর গুছাইতে হইব। আল্লাহ কি পরোটা বহামু না রুটি খাইবা না পরোটা খাইবা? আচ্ছা পরোটা খাইবা, আচ্ছা তাহলে উঠা যাও, আমি পরোটা চুলাই দিই গা। তো ঠিক আছে, ওই উঠতে উঠতে আমি এদিক দিয়ে তাহলে আর পরোটা ভেজে ফেলি। আমি সাইডের জন্য এখন চাটা গরম করলাম আর পরোটা ভাজলাম। এছাড়া আজকে বাইর থেকে আমার জ্বালাইতেছে, জলদি করে আমার লগে উঠবো না, ওইটা উঠলো না। আইসো ইস অনেক করে বই টিভি দেখতেছে। হ্যাঁ আমার কাজটা কি করবো? কি আম্মু আজকে আমি স্কুলে যাবো না তোমার সাথে, এই যে ঘর দুয়ার পরিষ্কার করে দিব, ফার্নিচার বলে পয়সা দিব, নাস্তা খেয়া কয়টা বাজে গেছে গা, তুমি চলো নাস্তা খাও। তাই মাহির আগে দিলাম একটা পরোটা ভাইজা, ওই তো কলেজে গেছে, তারপর তো আমি খাইলাম আবার একটা পরোটা ভাইজা, আবার ওরে দিলাম। এভাবেই মনে করেন একটা একটা করে আমার পরোটা ভাজা লাগে, একসাথে আমরা কি ভাইজা রাখি না, গরম গরমটা খায়। আর টিভি দেখতেছে। আল্লাহ কাজ করবে না আমার সাথে? বেশিরভাগ কাজ শেষই আমার। মাংস যে রান্না করবো সেটা মশলাটা এসে ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি এই যে মুরগি দিয়ে দিব। মুরগি দিয়ে আবার ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিক্সচার করে দিই।
এটা এখানে কষানো হোক আর আমি এই যে চালটা ধুই। চালটা ধোয়া হয়ে আজকে দেখেন বড় পাতিলের ভাত বলার মাঝে আমার বোনেরা ভাত খাবে। চালটা ধোয়ার পরে এই যে মাছটা কাটবো। মাছটা রান্না করলে আমার রান্না শেষ পর্যায়ে। এখন ইলিশ মাছটা রান্না করব। ইলিশ মাছটা আমার কাটা ধোয়া কমপ্লিট। এখন আমি সব মশলা দিচ্ছি। সামনে আসো। তো জানেনই তো ইলিশ মাছ আমি অন্য কোনো মশলা কিছু খাই না, শুধু হলুদ মরিচ এই দুইটা মশলাই থাকে। আর দেখাচ্ছি আজকে ইলিশ মাছ আমি কিভাবে রান্না করব। তো এখানে তো ইলিশ মাছ কাটা আছে আর দেখেন একটু আমি পাতলা পাতলা এভাবে আলু নিছি। আজকে ইলিশ মাছটা একটু অন্যভাবে রান্না করব। আর এই যে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু ভালো করে পেঁয়াজটা এভাবে নরম করে দিই। আমি তো এখানে পেঁয়াজটা ভালো করে একদম কষলে কষলে নরম করছি। তারপরে এখন সব মশলা আর হলো মাছ আলু একসাথে এভাবে মাখতাছি আর কি। এটা আর আপনাদের ম্যারিনেট করার দরকার নেই। এটা আমি এখন ভাজা বসিয়ে দিব। বিসমিল্লাহ। চুলায় গ্যাস কম তাই আওয়াজটা কম আসলো, তেলটা ভালো গরম হয় নাই। তো আমি এখন এই পেঁয়াজ টিকা আর কি মাছগুলা আপাতত এভাবে বের করে তারপর আগে মাছটি ভাজবো আর কি। আমি শেয়ার করবো আপনার সাথে। এটা হলো আমার মা এভাবে করে রান্না করে। তো যেহেতু আমার বোনেরা আসছে তো ভাবলাম যে বোনদের এভাবে মাছটা রান্না করে খাওয়াই। তো আমি এভাবে করে সবগুলো মাছ দিয়ে দিব। তারপর হালকা একটু ভাজা হলে তারপরে মেয়েটি দিয়ে দিব। তো আমার বোনেরা এর ভিতরে চলে আসছে। তো চলেন আপনাদের দেখাই নিয়ে আসি। মাত্রই আসলো আর কি। তো আমার রান্না তো শেষ। এটা হলে শেষ হয়ে যাবে, মানে শুধু পাকের ঘরটা গুছানো বাকি। হাতটা একটু ধুয়ে নিই। ঠিক আছে আসেন। আসেন। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি। আসসালামু আলাইকুম। তো আমার প্রিয় দর্শক আপনাদের সালাম দিল আমার বোন। এটা আমার একদম আপন মার পেটি বোন। আরো ক্যামেরায় আমরা দেখছিলাম যদি মার বাসায় যখন গেছিলাম বা বড় বাসায় গেলাম তুমি আসছিলা। তো আমার এই বোনটা আর কি আসে নাই। তখন আমার 4 বোনকে আপনারা দেখছেন, আমাকে নিয়ে 4 বোন। আর আমরা 5 বোন। আরো আমি কয়েকবার বলছি, তো আজকেও বলছি আমরা 5 বোন। এখানে আমরা 3 বোন এখন হয়েছি। আর বড়াপা আসার কথা, তো বড়াপার ছেলের শরীর ভালো না আর কি, তাই বড়াপা আসতে পারে না। আর আমার সবার ছোট বোন যেটা সে থাকে মাদারীপুর। আর আমরা এখানে 4 বোন ঢাকা থাকি আর কি। তো আমি হলো মেজো, আমার বড় আছে, আমার বড়াপারও দেখছেন আপনারা অনেক ভিডিওতে। তো আমার পর আমার এই বোন। তো আমার নাম তো হামিদা, আমার এই বোনের নাম হাফিজা, আমার ওর পরে ওর নাম খাদিজা। তার 2 বোন যখন দেখাবো তখন ওদের নামটা বলবো, এখন যেহেতু নাই। তো আমার তো রান্না শেষ পর্যায়ে, একটু বোনদের সাথে একটু কথাবার্তা বলি। কাটলে আজকে একটু কাঁচের প্লেটে বসো। তোমার আন্টিরা আসছে, ওদের সাথে তোমরাও কাঁচের প্লেটে বসো। তো আমি যেই মাছটা রান্না করতে বসাইছিলাম, বলছিলাম যে দেখাবো, আর দেখাতে পারিনি। আরেকদিন পুরো রেসিপি দিব আমার মায়ের ভাবে রান্না করে সামনে। তো কি কি রান্না করছি আমি সেগুলো একটু দেখাই। এটা তো ইলিশ মাছ রান্না করছি, এই যে দেখেন আলুটা একটু এভাবে দিছিলাম। তো আরেকদিন ভালো করে রেসিপিটা দিব ইলিশ মাছ। তারপর রান্না করছি এখানে যে মুরগি মাংস ভুনা। এটা হলো চিংড়ি মাছ দিয়ে আলু করলা ভাজি। এটা হলো পাতলাটা। আর এটা ওই যে ফ্রিজ থেকে ওদিন যে আমি রান্না করলাম চেপা শুটকি ভুনা, তো সেটা আছে, তো সেটা নামাইলাম। তো এই ছিল আজকে রান্না। তো এখন বলতে পারেন বোনেরা আসলো পোলাও মাংস এগুলা কোথায়। তো আমি তো একবার শুরুর দিকে বললামই যে আমার বোনেরা আমার মতোই তেমন পোলাও মাংস এগুলা পছন্দ করে না। তো আমাকে ভাত ভাজি ডাল এগুলো রান্না করতে বলছে। তোমরা কার মতো? তোমরা তোমার আব্বুর মতো। তোমার আব্বু তোমার মতোই পছন্দ করে।
আমার মাও পোলাও মূলত পছন্দ করে না। তো তোমরা এখন আসবা পরে আসবা? আচ্ছা, তো আমি ওদের দুই ভাইকে দিলাম কেন, আমরা 3 বোনে পরে বসি খাতিজমা। আর মাহির তো কলেজ থেকে আসলো, আর সাই তো কই গেছিল জানেনি, দেখাইলামই 11টা বাজে উঠে না ঘুমিতে। কই গেছিল মানে মির্জাপুর ঘুমাইয়াছিল আর কি। ওই তো কালকে রাতে কইলো না যে আমি যাইবো। হ্যাঁ কামগুলো বলে করছে। একটু বাড়ি দিন না, একটু দেবো? হ্যাঁ আর দেবো না, বতা নিবা সে তোমার একটু দেবো না বাজে, একটু খাও। দেখেন একটু তো সবজি খেতে হয়, কোন এই বর্তাও দেবো না, মাংস তো খাই পাই। আমার বোনেরা তো বসে পড়লো, এই যে চামচ দিতেছে পয়সা পয়সা করলা ভাজি রসে হইছে। আমার অনেকদিন ধরে করলা ভাজি খাইতে মন চাইছিল এই চামচ দিয়া, তাই আল্লাহ আশা পুরো করছে। ভালোই। আর দেখো না আমার ওই মজা হয়েছে, ভর্তাটা মজা হয়েছে, ভাজি মজা হয়েছে, বাকিগুলো তো আমি খাই নেই। হ্যাঁ বই কইবার কি না, খাওয়ার পরে বোঝা যাবে। থ্যাংক ইউ। অবশ্য আমার বোনের হাতে রান্না মজাই হয়। মাহির সাই তো খায়া প্রশংসা করে। তো ঠিক আছে, দেখেন আমার বোনেরা এখন যে শুধু ক্যামেরার সামনে তা না, আরো যে আসে আমার বাড়িতে, তো আমার আপা অনেক প্রশংসা করে। আজকে তো আপার অনেক মিস করতেছি না, কি কর তোমরা? আজকে আমার বড় পা আসার কথা আসছিল, আর মেয়ে বড় পাইবো দেখে সাইড আছে, স্কুলে যায়নি। একটা সাইডে প্রিয় আন্টি আর বড় আন্টি, এই দুজন প্রিয় থাকে না মানুষের, প্রিয় আন্টি। তারপরে কোন আন্টি সাইড? বড় আন্টির পরে কোন আন্টি প্রিয়? বড় আন্টির পরে বেচারার ভাষায় দিয়েন না। না এটা বড় পায়ও জানে যে ওই যে এর বেশি পছন্দ করে। আচ্ছা তারপরে সিরিয়ালটা কেটা কও? সিরিয়ালে কও। আমি তো আশা করে থাকি যে আমার নামটা কয়। এটা কি ভালো লাগে না, চিন্তা তাহলে করছো সংসদে বসে ভাবো। আমি ভালো মিটিং বসতে হইতাম। আসলে আর জানেনি তো, মার বোন খালা মার চেয়ে ভালো একটা মানুষ কয়, মানে আন্টিরা অনেকে আদর করে, মানে আর বড় আন্টি যেমন সাইড একটু বেশি করে। সব খালতো ভাই মামুতো ভাই না, তারপর একটা ভর্তাটা রং দেখলে বুঝা যাবে যে খায়ালে সব খাও। তারপর গোটা এটা হলো গাইছে খাদিজা পাটাতে মরিচ, তুমি ভিডিও দেখলা আমার যে তোমার অর্থ খাচ্ছে, মানে ভিডিও দেখে বলে জিবলে পানি পড়ছে। মনে করো পাটের ভিতরে মরিচ হলদিয়া, তারপরে হলো রসুন এডি বাড়ছি, চেপাটাও কাঁচা বাড়ছি, চেপা শুট করে। হ্যাঁ হ্যাঁ, তারপর তেলে আর পেঁয়াজটা পরে দিছি। তো ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করে আমিও বসবো আর কি, কিন্তু ওদের আগে দিয়ে দিলাম, তারপর আমি খেতে যাবো বসি। তো প্রিয় দর্শক দেখেন, আমি ভাত খেতে খেতে মানে যখন বসলাম ওদের খাওয়া শেষ পর্যায়ে প্রায়, তো আমি তো আগে ছেলেদের খাওয়া নিলাম, বোনদের খাওয়া নিলাম, আর বলছি যে তোমরা একটু আস্তে আস্তে এখন হাড্ডি চাবাও জানি আমার সাথে শেষ করতে পারো। তো বোনদের আসলে অনেকদিন পর পেয়ে অনেক কথাবার্তা যেমন শেষ হইতেছে না, না অনেক কথা জমে আছে। হ্যাঁ অনেক ভালো লাগলো। তো আজকের ব্লগ কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগ এখানে বিদায় নিব, কারণ জানেনই তো আপনারা বেশি বড় ব্লগ আপনারা দেখতে চান না, তাই আমার ছোট করেই দিতে হয়। তো রান্না বাড়াতে আমি কিছু কিছু শেয়ার করলাম, আর তোমরা কিছু বলবা? কিছু বলবা খাদিজা? না, সবাইকে বলতে চাই আমার বোনের ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করেন, কারণ উনি তো ওনার দৈনন্দিন জীবনে সবকিছু আপনাদের সাথে শেয়ার করে, কার কেমন লাগে না লাগে কমেন্টের মাধ্যমে সবাই জানায়। ওকে, ভালো কথাই বলছো। তো সেটাই, তুমি কিছু বলবা? বিদায় নিয়ে নিব? আচ্ছা ঠিক আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারে থাকবেন, আর অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।